অনেক দিন পরে গ্রাম থেকে আব্বু আসলো তার নাতিদের সাথে দেখা করতে। তো আমার বাচ্চারা তো আব্বুকে দেখে অনেক খুশি, মহা খুশি। আব্বু অনেক খুশি হয়েছে, তারা তো খুব এক্সাইটেড হচ্ছে। আব্বু যখনই আসে ব্যাগ ভর্তি, বাবা বলে কথা, ব্যাগ ভর্তি নিয়ে আসে দেশের মাছ, দেশের সবজি। তো আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে আব্বুকে দেখে। তারা বলতেছে নানা থাকবে আমাদের বাসা, আর যেতে পারবে না। যখনই আব্বু আসে তাড়াতাড়ি চলে যায়, তো এর জন্য ওদের মন খারাপ হয়ে যায়। এখানে আব্বু আমাদের বরিশালে নদীর মালাই মিষ্টি নিয়ে আসছে। আমাদের গ্রামের ভাষায় আমরা এটাকে মালাই মিষ্টি বলি। তো বাচ্চাদের জন্য আব্বু বলতেছে আমি এনেছি, ওদের তাড়াতাড়ি দে, ওরা খেয়ে দেখুক কেমন মজা হয়েছে। তো আমি বাচ্চাদেরকে দিলাম। বাচ্চারা তো খুবই খুশি ওর নানাকে পেয়ে। তো আমার আব্বু এরকম মাঝের মধ্যে হঠাৎ করে ওদের সারপ্রাইজ দিতে চলে আসে। তো বাবা বলে কথা, নাতিদের তো না দেখে থাকতেই পারে না। নানা নানির ভালোবাসা মন থেকে, আর দাদা দাদির ভালোবাসা বাবার পকেট দেখে। তো মাশাআল্লাহ মিষ্টিগুলো অনেক সুন্দর, অনেকগুলো নিয়ে আসছিল। তো আমি রায়ান তো বলতেছে আম্মু আমি 2টা খাবো, 2টা। তো আমি বললাম ঠিক আছে। তো সবাইকে আমি মিষ্টি সুন্দর এখানে তাদের মিষ্টি দিলাম। মিষ্টিটা আসলেই খুব মজা, অনেক মজা লাগছে। আর তারা তো দেখতেই পাচ্ছেন নানাকে পেয়ে অনেক মহা খুশি, লাফালাফি করতেছে। আর একটা মিষ্টি আমি আয়ানকে দিলাম। তারা অনেক খুশি হয়েছে, বলতেছে নানা তুমি যাবা না, তুমি আজকে আমাদের বাসা থাকবা, তুমি এখান থেকে যাবা না। আর এই যে আমার হাজব্যান্ড, তাকে দিলাম। তো এখানে আমি রাতে আব্বু যেহেতু আসছে, আমার আগে ডিম ভুনা করা ছিল, তো আমি আবার মাছের ডিম ভাজতেছিলাম। মাছের ডিমটা একদম ভাজা ভাজা করেছি, অনেক মজা হয়েছে। দুপুরের জন্য আমি দেশ থেকে মাছ নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে। এটা হলো দেশের মোরগ, দেশি মোরগ। এটা রান্না করতেছি যে সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করবো। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। এখানে পুঁটি মাছ, রুই মাছ, এগুলো আমার বাবা বাদেশ থেকে নিয়ে আসছে। যখনই আসে এগুলো নিয়ে আসে, সব পদের মাছ নিয়ে আসে। আর দেশের মাছের স্বাদই অন্যরকম। তাই আমি আজকে রান্না করব যে তাজা তাজা এই মাছগুলো খাবো। দেশ থেকে লাউ নিয়ে আসছে, লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আর পুঁটি মাছ শুধু দো পেঁয়াজা করব। এখানে আমার মুরগিটা কষানো হয়ে গেছে, এর জন্য আমি পানি দিয়ে দিলাম। মাছটা ভাজতেছি একদম কড়কড়েভাবে। পুঁটি মাছগুলো আমি ভেজে নিলাম। এখন আমি পেঁয়াজ কুচার সাথে একটু আদা রসুন বাটাও মিশিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে আমি একটু পানি দিলাম। পানির সাথে এখন আমি মাছগুলো দিয়ে দিব, পুঁটি মাছগুলো। এটাই হয়ে গেল আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন, খেয়ে বলবেন আসলেই খুব মজা হয়েছে। আমি সব মাছ একসাথে দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু এক্সট্রা আর পানি দিচ্ছি না। এটাই ভালোভাবে মাখানোর পরে এটা আমি নামিয়ে ফেলবো। সারাদিনেই ব্যস্ততা। আমি মাছটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। তো আজকে সকাল থেকেই আমি ব্যস্ত, সকাল থেকেই অনেক কাজ করতেছিলাম। মাশাআল্লাহ মাছটার কালারও সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর, খেতে তো আরও মজা। আর এখানে আমি লাউ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করতেছিলাম। লাউটা কিন্তু অনেক নরম হয়ে গেছে। এখানে রায়ান আবার চলে আসলে যে দেখো আম্মু আমি আবার রান্নার ফাঁকে এখানে ঘর গোছাচ্ছি, দেখো আমি ডাইনোসর বানিয়েছি। মাশাআল্লাহ আমার বাচ্চার মাথায় অনেক বুদ্ধি, আল্লাহর রহমতে। সে হুবাহু প্রায় ডাইনোসরের মতোই দেখতে ক্লে দিয়ে বানিয়ে নিয়েছে। আমাকে দেখাচ্ছে যে আম্মু দেখো আমি অনেকগুলো বানিয়েছি।
আমি সারাদিনই ব্যস্ত ছিলাম। আর আমার ভিডিওগুলো যাদের ভালো লাগবে প্লিজ শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা, লাইক দিয়ে আমার পাশে থাকবেন যেন আমি নতুন নতুন ভিডিও করতে আরও আগ্রহী হই। এই দেখেন ডাইনোসরের যে কত পথ সেটা আমার বাচ্চাটা বানিয়ে ফেলেছে, সে অনেক কষ্ট করে বানাচ্ছে। এখানে আমার রান্না খুব কমপ্লিট, মাশাআল্লাহ দেখতে সুন্দর হয়েছে অনেক। রুই এখন আমি সবাইকে খেতে দিব, সবাইকে খেতে দিয়ে আমি নিজে খেতে বসবো, বাচ্চাদের খাওয়াবো। এই তো রুই মাছ দিয়ে লাউ দিয়ে, কালারটাও অনেক সুন্দর। এখানে দেশি মুরগি, এবার আমি খেতে বসলাম। মাছটা দিয়ে আগে মাখিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ, অনেক মজা হয়েছে। পুঁটি মাছটা এত মজা হইব দেশি বলে কথা, এর জন্যই হয়তো বা এত মজা হয়েছে। চাষেরটা হয় মজা হয় না। আবার একবার দেখি কেমন হয়, মজা লাগতেছে, অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ।